ইসলামপুর কলেজের উদ্যোগে মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনায় আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর মহাবিদ্যালয়ে। চিত্রজিৎ সরকার ইসলামপুর মহাবিদ্যালয়ে অযোগ্য জানান, ছাত্ররা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে, তবে তিনি বলেন এটি খুব ভালো উদ্যোগ। ইসলামপুর ব্লাড ব্যাংকে এই রক্তদান করা হবে। তিনি বলেন 40 থেকে 50 ইউনিট রক্তদান করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ভালো উদ্যোগ, যা একটা মানুষের যে জীবন থাকার জন্য যে প্রয়োজন সেটা আমাদের আজকে করা হচ্ছে ব্লাড ডোনেশন দিয়ে। চেষ্টা করছি আমরা ভবিষ্যতে যাতে আরও করতে পারি, এবং এটা আমাদের প্ল্যান ছিল এই 12 তারিখ আমাদের যে স্বামী বিবেকানন্দের জন্মদিনে, তো আমাদের সেই সময় হয়ে উঠতে পারে, তো ওই দিনটা আমরা আজকে পালন করছি। কত ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা রয়েছে? আমাদের টোটাল ডোনার 50 ধরে এগোচ্ছি, আশা করে যে 50-র উপরে হয়ে যেতে পারে। এই ব্লাডগুলো কোথায় যাবে? এখানে আমাদের ইসলামপুর ব্লাড ব্যাংকে যাবে। কলেজের ছাত্রছাত্রীরা এই জিনিসটা করবে, এটাই খুব স্বাভাবিক। তবে এই স্বাভাবিক কাজটাই অনেক দিন আমাদের কলেজে হয় না। এই যে ছাত্রছাত্রীরা এই উদ্যোগ নেওয়াতে খুব ভালো লাগছে, কেননা এই মারামারি কাটাকাটি ইত্যাদিতে এই যে রক্ত দিচ্ছে, এতে করে নিজেদের মানসিক একটা বিকাশও হবে। কারণ একজন মানুষ যখন মনে করে যে আমি অন্যের কিছু উপকারে লাগছি, তখন তার মানসিক একটা বিকাশও হয়, এবং সমাজের জন্য সে যে কাজ করছে এটা হওয়ার ফলে তার মনের একটা উদারতা বাড়ে। এটা এই জন্যই খুবই দরকার। সেই ব্লাড ডোনেশন যে হচ্ছে, তারা আমরা ব্লাড সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানকার যে স্টুডেন্টরা আছে, যারা এই এখন ইয়ং জেনারেশনের মধ্যে যে ব্লাড ডোনেশন দেওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতাকে সাধুবাদ জানাচ্ছি আমাদের ইসলামপুর ব্লাড সেন্টারের পক্ষ থেকে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।